বিয়েটা হলো জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। দুজন অচেনা মানুষ বিনা সুতার বাঁধনে সবচেয়ে কাছাকাছি এসে জীবন সাজানোর নামই হচ্ছে বিয়ে। হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এটা ছিল আমাদের গ্রামের এক বোন ভাস্তির হলুদ অনুষ্ঠান, ছোটোখাটো করে হলুদ অনুষ্ঠান আর কি। তো এখানে তাকে বরপক্ষর বাড়ি থেকে নিতে এসেছিল, যেহেতু সে আমাদের গ্রাম থেকে অনেকটা দূরে বিয়ে হচ্ছে। আর আমাদের মধ্যে যদি বাড়ি থেকে দূরে কোথাও বিয়ে হয়ে থাকে তখন কিন্তু মেয়েকে তুলে নিয়ে গিয়ে অন্য বাড়িতে রাখা হয়, আর কি ছেলের বাড়ির আশেপাশের কোনো বাড়িতে রাখা হয়। তারপর ছেলের বাড়িতে একসাথে হলুদ লেপন করা হয় এবং পরের দিন গির্জায় গিয়ে বিয়ের অনুষ্ঠানটা করা হয়ে থাকে। মানে আমাদের বাঙালি খ্রিস্টানদের যেভাবে বিয়ে হয় আর কি। আর যদি মেয়ের বাড়ি কাছাকাছি হয়ে থাকে সেক্ষেত্রে হয় যে মেয়ের বাড়িতেই থাকে এবং ছেলের পক্ষ থেকে আসে হলুদ নিয়ে, সে মেয়েকে হলুদ মাখানোর জন্য। তো মেয়েকে হলুদ দেওয়ার পর আবার মেয়ে পক্ষ থেকে চলে যায় ছেলের বাড়িতে ছেলেকে গায়ে হলুদ দেওয়ার জন্য। আর যদি দূরে হয়ে থাকে সেক্ষেত্রে মেয়েকে তুলে নিয়ে গিয়ে তারপরের দিন হলুদ অনুষ্ঠান করা হয়ে থাকে। এভাবে কোনো ধরাবাঁধা নিয়ম নেই, যে যেভাবে নিয়ম তৈরি করেছে সেভাবেই বিরাজ করছে। এক একটা জায়গায় এক একটা এলাকায় এক একভাবে নিয়মটা পালন করা হয়ে থাকে। আবার অনেকে চেষ্টা করে যে এখন ছেলে মেয়েকে একসাথেই হলুদ লেপন করার জন্য, এটাই সব থেকে বেশি আনন্দের হয়ে থাকে। তাই এখন অধিকাংশই দেখা যায় যে ছেলে মেয়ের গায়ে হলুদটা আসলে একসাথেই হয়। তো এখানে আগের দিন তাকে তুলে নিতে এসেছিল বরপক্ষরা, যেহেতু অনেকটা দূরে। আর আমাদের গ্রামে নাটোর থেকে তারা ঢাকায় বিয়ে হবে, তো এটা অনেকটাই দূরের পথ। তো সেজন্য তারা রাজশাহী নাটোরে চলে এসেছিল তাকে নিয়ে। আর গ্রামে যেহেতু সবাই তাদের অনুষ্ঠানে যেতে পারবে না, সেহেতু গ্রামের অনেকেই চলে গিয়েছিল তাকে হলুদ দেওয়ার জন্য। তো আমরাও সবাই চলে গিয়েছিলাম, এখানে অনেকেই এসেছিল। যেহেতু এখানে যারা উপস্থিত আছে সবাই যেহেতু হলুদ অনুষ্ঠানে যেতে পারবে না, আর দূরের পথ হলে একটা থাকা ব্যাপার স্যাপারও আছে। তো সেক্ষেত্রে আমরা এই যে চলে গিয়েছিলাম তাকে হলুদ দেওয়ার জন্য। আর এই বিদায় জিনিসটা কিন্তু অনেকটাই কষ্টের। প্রত্যেকটা মেয়ের জীবনেই বুঝতে পারে যে আসলে বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যাওয়া কতটা কষ্টের। এটা একটা মেয়ে না হলে আসলে কখনোই বুঝতে পারবে না, আর মায়েদের জন্য অনেকটাই কষ্টের। তো আমার বোনটা যদিও অনেকটাই কান্নাকাটি করছিল, তারপরও এই জীবনটা মেনে নিতেই হবে, যেহেতু নিজের সিদ্ধান্ত মতোই বিয়েটা হয়ে থাকে। তো এই যে আমিও চলে গিয়েছিলাম আমার মেয়েকে নিয়ে হলুদ দেওয়ার জন্য, যেহেতু আমরাও যেতে পারবো না সেহেতু এখানেই হলুদ দিয়ে দিয়েছিলাম। তো সবাই আমার এই বোনটার জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন, যেন সে জীবনে অনেক ভালো থাকতে পারে, অনেক সুখী হতে পারে। যদিও তার বিয়েটা হয়ে গেছে, আমি ভিডিওটা অনেক দেরিতে আপলোড করেছি। সময় স্বল্পতার কারণে আমি ভিডিওটা এডিট করতে পারিনি, পোস্টও করতে পারিনি। তো যাই হোক, আজকে সময় পেয়েছি সেজন্য আমি ভিডিওটা পোস্ট করে দিয়েছি। আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদিও তার বিয়ের ভিডিওগুলো আমি আপলোড করতে পারবো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ